আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। তো গতকালকে কিন্তু আমি বলে আসছিলাম মার্কেট কিন্তু যুদ্ধ অবস্থার কারণে একটু টালমাটাল আছে। তাছাড়া ঈদের একটা সেল প্রেশার ছিল, অটোমেটিক কিন্তু মার্কেট ঘুরে গিয়েছে এবং ঈদের সেল প্রেশারটাও কিন্তু কেটে গিয়েছে। আশা করি সামনে মার্কেট আরও ভালো একটা অবস্থানে যাবে। তো আজকের ভিডিওতে আজকের মার্কেট ও আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। তো অবশ্যই শুরু করার আগে সবাইকে বলে নিচ্ছি যে শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, যাই করবেন নিজের মতামত করবেন, নিজের সিদ্ধান্ত করবেন। ইনভেস্টমেন্ট আপনার, লাভ আপনার, লসও আপনার। যাক, ভিডিও শুরুর আগে আমরা সবার আগে ডেস্ক নিয়ে আলোচনা করি। ডেস্কের আমরা যে আরএসআইটা দেখতে পাচ্ছি, অলরেডি দেখতেছি 48 এবং এমএসসিডি কিন্তু আমরা এখনও মাইনাস রয়েছে। তো সর্বোপরি কিন্তু আমরা বোলেঞ্জারের দিকে আমরা যে সাপোর্ট ছিল সেই সাপোর্ট থেকে কিন্তু আপ ট্রেন্ডে চলে গিয়েছে। তবে এখানে মার্কেট কিন্তু আবার একটু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা হয়তো বা ঈদের আগামীকাল বা পরশু মার্কেট একটু কারেকশন দেওয়াটা কিন্তু স্বাভাবিক আমরা মনে করব। তো আশা করি মার্কেটে কিন্তু যারা প্রফিট রয়েছেন তারা প্রফিট টেক করাটাই বেটার হবে। তাছাড়া এই কারেকশনের মধ্যে কিন্তু অনেক শেয়ার কিন্তু প্রফিট দিবে। সেসব শেয়ার যদি আপনার সিলেক্ট করে যদি বাই সেল করতে পারেন, অবশ্যই প্রফিট পাবেন এবং প্রফিটের ভালো অবস্থান থাকবে। তো অবশ্যই আমরা ডেক্স আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি ইন্ডিকেটর আমরা শো করছে। তো এখান থেকে মার্কেট কিন্তু আমাদের নতুন একটি সাপোর্ট আমরা দেখতে পেরেছি, এখানে 5000 ইন্ডেক্স। আশা করি সামনে থেকে 5000-এর সাপোর্ট ধরে কিন্তু মার্কেট কিন্তু আবার নতুন একটি দিগন্তের দিকে আগাবে এবং মার্কেট খুব ভালো একটি অবস্থানে যাবে। যাই হোক, কিছু শেয়ার নিয়ে আমরা আলোচনা করবো। ঢাকা শেয়ার বাজারে আমরা যেসব শেয়ার নিয়ে আলোচনা করছি, আল্লাহর রহমতে কিন্তু সব শেয়ারগুলি কিন্তু ভালো অবস্থান রয়েছে এবং খুব সুন্দর একটি অবস্থান রয়েছে। হয়তো বা আমাদের আগের ভিডিওগুলো আমরা চাইলে দেখতে পারেন, সেখানে আমরা অনেক শেয়ার নিয়ে আলোচনা করেছি গত কয়েকদিন যাবত। সেই শেয়ারগুলো সবগুলো শেয়ার কিন্তু ভালো একটি অবস্থান রয়েছে এবং সুন্দর একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, ওভারঅল আমরা মার্কেট আজকে অনেক শেয়ার নিয়ে আলোচনা করবো। তাছাড়া মার্কেটে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক লিজিং ফাইন্যান্স অনেক বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু সেক্টর চেঞ্জ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যাক, সর্বপ্রথম আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেঘনা কন্ডেন্স মিল। মেঘনা কন্ডেন্স মিল নিয়ে আমরা এর আগে কিন্তু ভিডিওতে আমরা আলোচনা করে আসছিলাম, যেহেতু শেয়ারটি কিন্তু আজকে দেখতে পাচ্ছি হল্ট হওয়ার পর কিন্তু ভালো একটি সেট প্রেশার ছিল। তবে শেয়ারটি এখনও কিন্তু এমএসসিডি ক্লোজ করেনি, তবে এমএসসিডি প্লাসে দিয়ে গেছে এবং নতুন একটি বোলেঞ্জার হচ্ছে। আমরা কিন্তু আগে ভিডিওতে বলে আসছিলাম যেখানে নতুন একটি বোলেঞ্জার হবে, বোলেঞ্জার হওয়ার পর কিন্তু নতুন ডেট হবে এবং নতুন করে সুন্দর দিকে আগাবে। তো আশা করি মার্কেটে যারা আগে বাই এন্ট্রি দিয়েছেন, আশা করি সামনে এটা প্রফিট পাবেন এবং নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার যে আলোচনা সেটা হচ্ছে ইনটেক অনলাইন। ইনটেক অনলাইন আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু মোটামুটি ভালো একটি বাই সেলের প্রেশার রয়েছে এবং এমএসিডি কিন্তু এখনও প্লাস এবং নতুন বোলেন্সারের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং নতুন দিকে আপ ট্রেন্ডে রয়েছে এবং শেয়ার ফুললি আপ ট্রেন্ডে রয়েছে। আরএসআই কিন্তু 64। ওভারঅল কিন্তু শেয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ইন্ডিকেটর শো রয়েছে এবং এই শেয়ার যদি এখনও যদি মানি ফ্লো ধরে রাখতে পারে, এই মানি ফ্লোটা খুব স্মার্ট মানি ফ্লো, তাহলে কিন্তু শেয়ারের নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মানি ফ্লো না ধরতে পারে তাহলে কিন্তু শেয়ার কিন্তু এখান থেকে কারেকশন দেওয়া রয়েছে। তবে আমরা মূলত ইন্ডিকেটর দেখতে পাচ্ছি যে শেয়ারে কিন্তু মানি ফ্লো খুব ভালো এবং নতুন ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা অবস্থানে দেখতে পাচ্ছি। তারপরে সেটা নিয়ে আলোচনা সেটা বিএনআইসিএল। জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু এখনও কিন্তু মার্কেটে কিন্তু বৃদ্ধি পায়নি এবং শেয়ারগুলি কিন্তু অনেক কম দামে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারগুলি কিন্তু আবার প্রচুর এমএসিডি কিন্তু মারাত্মকভাবে কিন্তু আমরা মাইনাস দেখতে পাচ্ছি এবং বিশাল বড় গ্যাপ দেখতে পাচ্ছি এবং আরএসআইও কিন্তু মোটামুটি কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার পর কিন্তু আবার কারেকশন দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই শেয়ারগুলি আমরা আশা করি ডিক্লেয়ার পর যদি এন্ট্রি নেই তাহলে অবশ্যই প্রফিট পাবেন। তবে শেয়ারগুলি যদি আন্ডার ভেতরে চলে আসে, প্রত্যেকটা জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট লেভেল কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করি এই সাপোর্ট লেভেলগুলি থেকে কিন্তু শেয়ারগুলি তৈরি নামবে না এবং প্রত্যেকটা জেনারেল কিন্তু ইন্স্যুরেন্সে আমরা দেখতে পাবো প্রত্যেকটারই একটি নতুন করে সাপোর্ট লেভেল তৈরি হয়েছে। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো ইস্পাত আমরা কিন্তু এর আগে কয়েকটি ভিডিওতে আলোচনা করে আসছিলাম। তো আজকে আমরা দেখতে পাচ্ছি শেয়ারে কিন্তু আরএসআই 70 এবং এমএসসিডি কিন্তু প্লাসের দিকেও এখনও রয়েছে। তো আশা করি যদি শেয়ারটি যদি আগামীকালকে আরএসআই 70 ক্রস করে এবং নতুন একটি বোলেন্সারে যদি ধরতে পারে এবং সাপোর্ট লেভেল যদি ক্রস করতে পারে, তাহলে কিন্তু আমরা অবশ্যই এই শেয়ারটা কিন্তু ভালো একটু প্রফিট পেতে পারি এবং নতুন রেট হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আগের রেট এখনও ক্রস করেনি, তো আগের হাই ক্রস করার পর যদি শেয়ারের বোলেন্সার যদি ভেঙে রাখে এবং আপ ট্রেন্ড যদি উপর দিকেই থাকে এবং আরএসআই 70 প্লাসের দিকে থাকে, তাহলে কিন্তু শেয়ার নতুন একটি রেট হবে এবং নতুন ভালো একটি অবস্থানে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তাছাড়া মার্কেটে কিন্তু আরও অনেক শেয়ার রয়েছে যেখানে শেয়ারগুলো খুব ভালো একটি অবস্থানে আছে। সেখানে যেমন আমরা দেখতে পারি এআইএল এই শেয়ারটি যদি কথা যদি বলি, শেয়ারটি কিন্তু এখনও কিন্তু আন্ডার ভ্যালুতে রয়েছে এবং শেয়ারটি খুব কম দামে রয়েছে। তবে যেহেতু শেয়ারে কিন্তু এমএসসিডি আগেই কিন্তু আপ ট্রেন্ডে চলে গিয়েছে, তাই শেয়ারটি এখানে একটু সমস্যার দিকে আমরা দেখতে পাচ্ছি। যদি এমএসসিডি যদি সামান্য পরিমাণ কারেকশন হয় তাহলে কিন্তু শেয়ারটি আবার নিচের দিকে যাবে। তাছাড়া যদি আমরা দেখি কিছু জেট ক্যাটাগরির শেয়ার, যেমন এছাড়া টেক্সটাইল শেয়ারটি এখনও কিন্তু মোটামুটি আমরা ভালো একটি অবস্থানে দেখতে পাচ্ছি এবং কম দাম রয়েছে। এই শেয়ারগুলি কিন্তু যখন কারেকশন দিবে, অবশ্যই এই শেয়ারগুলি যদি লং টাইম ইনভেস্টমেন্টের জন্য কিনে রাখেন তাহলে অবশ্যই ভালো একটি রেট পাবেন এবং ভালো প্রফিট পাবেন। তো মার্কেটে আর অনেক শেয়ার রয়েছে, অবশ্যই বুঝে শুনে বাই সেল করবেন
এবং মার্কেটে কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে একটি সেল প্রেশার আসবে, যেটা হচ্ছে ঈদের প্রফিট থেকে সেল প্রেশার। তো অবশ্যই বুঝে সেটা পয়সা করবেন। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।